আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব এডুকেশন অ্যান্ড লাইফ ইউনিট 2 এর লেসন 1 ওয়াই এডুকেশন। আশা করছি তোমরা সবাই পার্ট 1 দেখেছো। তো আজকে ওয়াই এডুকেশনের যে বাকি অংশ রয়েছে সেটি আমরা আলোচনা করব। চলো তাহলে শুরু করা যাক। Education and values. Education not only enriches us with knowledge, abilities and skills. শিক্ষা শুধু আমাদেরকে জ্ঞান, সামর্থ্য এবং যে দক্ষতা রয়েছে সেটি দিয়ে সমৃদ্ধ করে না, বরং ইট অলসো টিচেস আস ভ্যালুস, বরং এটি আমাদেরকে মূল্যবোধও শেখায়। ভ্যালুস ক্যান বি ইন্ডিভিজুয়াল, ইন্টারপার্সোনাল, অর্গানাইজেশনাল অর সোসাইটাল। এই যে মূল্যবোধ, এটি স্বতন্ত্র হতে পারে, আন্তঃব্যক্তি সম্পর্কীয় হতে পারে, সাংগঠনিক হতে পারে অথবা সামাজিক হতে পারে। Thus students receiving good education develop self-respect. এভাবেই শিক্ষার্থীরা ভালো শিক্ষা গ্রহণ করার মাধ্যমে তারা তাদের নিজেদের যে আত্মসম্মান সেটি উন্নীত করে বা ডেভেলপ করে। বাট অলসো লার্ন টু রেসপেক্ট আদার্স। পাশাপাশি তারা অন্যদেরকেও সম্মান করতে শেখে। দে নো দ্য ইম্পর্টেন্স অফ অনেস্টি। তারা সততার যে গুরুত্ব সেটা তারা জানে। অ্যান্ড লার্ন টু ট্রাস্ট আদার্স, এবং অন্যদেরকে বিশ্বাস করতে শেখে। দে ডেভেলপ কম্প্যাশন অ্যান্ড দ্য ফিল অফ ফিলিংস। তারা সহানুভূতি এবং সঙ্গী সাথীদের দুঃখ কষ্ট বোঝার যে একটা অনুভূতি, সেই অনুভূতিকে উন্নত করে। অ্যান্ড বিকাম অ্যাওয়ার অফ দ্য নিড টু প্রটেক্ট দ্য এনভায়রনমেন্ট, এবং পরিবেশ রক্ষার যে প্রয়োজনীয়তা সেই ব্যাপারে তারা কি হয়, সচেতন হয়। ইফ স্টুডেন্টস কম্বাইন দ্য ভ্যালুস দে লার্ন অ্যাট হোম উইথ দোজ দ্যাট দ্য স্কুল গিভস দেম। যদি শিক্ষার্থীকে বিদ্যালয় শিক্ষা দেওয়া মূল্যবোধগুলো তারা তাদের বাসায় শিক্ষা মূল্যবোধের সাথে সমন্বয় সাধন করে, অর্থাৎ যদি শিক্ষার্থীরা তাদের বাসায় যে সকল মূল্যবোধ শিখেছে তাদের বাবা মার কাছে, সেগুলোর সাথে যদি বিদ্যালয়ে শেখা যে মূল্যবোধ এগুলোকে সমন্বয় করে, তাহলে দে উইল নট ডেভিয়েট ফ্রম দ্য রাইট প্যাথ। তাহলে তারা সঠিক পথ থেকে বিচ্ছিন্ন হবে না। আনলেস দে ফল ইনটু দ্য ব্যাড কোম্পানি, যদি না তারা খারাপ সঙ্গ পায়। দ্য ফেমাস ফ্রেঞ্চ রাইটার ভিক্টর হিউগো ওয়ান সেড, একদা এক সময় বিখ্যাত ফ্রেঞ্চ রাইটার ভিক্টর হিউগো বলেছেন, হি হু ওপেন্স আ স্কুল ডোর ক্লোজেস আ প্রিজন। যে বিদ্যালয়ের একটি দরজা খুলল সেই যেন একটি কারাগার বন্ধ করলো। আচ্ছা, তারপরে আসো, তোমাদের এখানে দুটি স্টোরি দেওয়া হয়েছে। প্রথম স্টোরি কি, দ্য স্টারফিশ স্টোরি, তারা মাছ নিয়ে গল্প। তাহলে চলো আমরা গল্পটি শুরু করি। অ্যান ওল্ড ম্যান ওয়াকড অ্যালং দ্য বিচ। একজন বৃদ্ধ লোক সমুদ্র সৈকতের পাশ দিয়ে হাঁটছিলেন। আনটিল হি কেম অ্যাক্রস আ ইয়াং বয় থ্রোয়িং সামথিং ইনটু দ্য ব্রেকিং ওয়েভস। হাঁটতে হাঁটতে তিনি দেখতে পেলেন যে একটি বালক ঢেউয়ের মধ্যে কোনো কিছু নিক্ষেপ করছিল। আপন ক্লোজার ইন্সপেকশন, ভালো করে লক্ষ্য করার পরে, দ্য ওল্ড ম্যান কুড সি, ওই বৃদ্ধ লোকটি দেখতে পেলেন যে দ্যাট দ্য বয় ওয়াজ টসিং স্ট্র্যান্ডেড স্টারফিশ ফ্রম দ্য স্যান্ডি বিচ ব্যাক ইনটু দ্য ওয়াশন। ওই বালক ছেলেটি আটকে পড়া তারা মাছগুলো বালুময় সমুদ্র সৈকত থেকে সমুদ্রের পানির দিকে নিক্ষেপ করছিল। তারপর ওই বৃদ্ধ লোকটি বলল, হোয়াট আর ইউ ডুইং ইয়াং ম্যান? ওই বৃদ্ধ লোকটি বলল, তুমি কি করছো? If the starfish are still on the beach when the sun rises, they will die. তখন ওই বালকটি বলল, যদি এই তারা মাছগুলো এই সমুদ্র সৈকতে থাকে তাহলে যখন সূর্য উদিত হবে বা উঠবে তখন তারা মারা যাবে। সো আই এম থ্রোয়িং দেম ইনটু দ্য ওয়াটার, তাই আমি এগুলোকে পানিতে ফেলতেছি। দিস ইজ রেডিকিউলাস। তখন ওই বৃদ্ধ লোকটি বলল যে এটা খুবই হাস্যকর। দেয়ার আর 100 মাইলস অফ বিচ, এই সমুদ্র সৈকতের বিস্তৃতি হচ্ছে 1000 মাইল পর্যন্ত। অ্যান্ড থাউজেন্ডস অফ স্টারফিশ, এবং এই যে 1000 মাইল বিস্তৃত সমুদ্র সৈকতে রয়েছে হাজার হাজার তারা মাছ। ইট ডাজেন্ট ম্যাটার হাউ মেনি ইউ থ্রো ইন, ইউ কান্ট মেক আ ডিফারেন্স। এটা কোনো বিষয় না যে তুমি কয়টা নিক্ষেপ করে পানিতে ফেলছো। ইউ কান্ট মেক আ ডিফারেন্স, এটা করে তুমি কোনো পার্থক্য তৈরি করতে পারবা না। অর্থাৎ তুমি একটা দুইটা করে যে তারা মাছগুলো তুমি কি করছো, পানিতে নিক্ষেপ করে ফেলতেছ, আর হাজার হাজার তারা মাছগুলো সমুদ্র সৈকতে রয়েছে, এই দুটার ভিতরে আসলে তুমি
একটা একটা করে নিক্ষেপ করে তেমন একটা পার্থক্য তৈরি করতে পারবে না। তখন ওই বালকটি বলল যে, ইট ম্যাটার্স টু দিস ওয়ান, দ্য বয় সেড। হাতে যে তারা মাছটি ছিল সেটি দেখিয়ে বলল যে, এই যে আমার হাতে যে তারা মাছ আছে, এটার জন্য বিষয়টা কি করে, ম্যাটার করে। As he threw another starfish into the waves, he told the old man, অন্য একটি তারা মাছ ঢেউয়ের মধ্যে নিক্ষেপ করার সময় ওই বালকটি বৃদ্ধ লোকটিকে বলল, and it matters to this ones too, এই যে আমার হাতে আরেকটি আছে, এই যে আমি একটা নিক্ষেপ করছি, এটার জন্য বিষয়টা কি করে, ম্যাটার করে। তাহলে দেখো এখানে শিক্ষার যে একটা পজিটিভ দিক, আমি কতটা ফেলতেছি সেটা বড় বিষয় না, আমি একটা দুইটা করে ফেলতেছি, ওই যে একটা দুইটার জীবন কিন্তু আমি কি করছি, বাঁচাচ্ছি। এখানে মূলত শিক্ষার একটি পজিটিভ দিক তুলে ধরা হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তারপর আসো স্টোরি 2, ফাইন্ডিং হ্যাপিনেস, সুখের খোঁজে। চলো আমরা শুরু করি। Once a group of 50 people were attending a seminar. একদা এক সময় 50 জনের একটি টিম একটি সেমিনারে অংশগ্রহণ করলো। At one stage, এক পর্যায়ে the speaker decided to do a group activity to illustrate a point he was making. এক পর্যায়ে ওই বক্তা তিনি যে বিষয়টি বোঝাচ্ছিলেন সেটি ব্যাখ্যা করার জন্য একটি গ্রুপ অ্যাক্টিভিটি করার সিদ্ধান্ত নিলেন। He gave a balloon to each attendee. অংশগ্রহণকারী উপস্থিত সবাইকে তিনি একটি করে বেলুন দিলেন। Each one was asked to write his or her name on it using a marker pen. মার্কার কলম ব্যবহার করে সবাইকে তার নাম ওই বেলুনে লিখতে বলা হয়েছিল। He then collected all the balloons and put them in another room. তারপর তিনি সকল বেলুন সংগ্রহ করলেন এবং অন্য একটি কক্ষে সেগুলো রাখলেন। তারপরে he then took all the attendees to the room. তারপর তিনি উপস্থিত সবাইকে ওই কক্ষে নিলেন and asked them to find the balloon with their name within 5 minutes. তারপর তিনি সবাইকে বললেন 5 মিনিটের ভেতরে তাদের নাম লেখা বেলুনটি খুঁজে বের করতে। Everyone frantically searched for the balloon with their name. সবাই তখন পাগলের মতো তাদের নাম লেখা বেলুনটি খুঁজতে লাগলো। Colliding with each other, pushing around others. একে অন্যের সাথে ধাক্কাধাক্কি করে। And there was utter chaos. এবং এর ফলে সেখানে এক প্রকার পূর্ণাঙ্গ বিশৃঙ্খলা তৈরি হয়ে গেল। At the end of 5 minutes, 5 মিনিট পরে, no one could find their own balloon. কেউই তাদের নিজেদের নাম লেখা বেলুনটি খুঁজে পেল না। Now the speaker asked each one to randomly collect a balloon. তখন ওই বক্তা সবাইকে randomly একটি করে বেলুন সংগ্রহ করতে বললেন এবং give it to the person whose name was written on it. এবং সেখানে যার নাম লেখা রয়েছে সেই ব্যক্তিকে বেলুনটি দিতে বললেন। Within minutes, everyone had their own balloon. কয়েক মিনিটের ভেতরে সবার কাছে তাদের নিজস্ব বেলুন পৌঁছে গিয়েছিল। The speaker then began. তারপর ওই বক্তা বলতে শুরু করলেন, This is happening in our lives. এমনটাই আমাদের জীবনে ঘটছে। Everyone is frantically looking for happiness. সবাই পাগলের মতো কি করছে? সুখ খুঁজছে। Not knowing where it is. এটা না জেনে যে আসলে সুখ কোথায় রয়েছে। Our happiness lies in the happiness of other people. অন্য মানুষদের সুখে মূলত আমাদের সুখ কি নিহিত রয়েছে। Give them their happiness. তাদেরকে তাদের সুখ দাও বা তাদেরকে সুখী হতে দাও। You will get your own happiness. তাহলে তুমি তোমার নিজের যে সুখ সেটি খুঁজে পাবে। And this is the purpose of human life, the pursuit of happiness. এবং সুখের যে অনুসরণ, এটাই মূলত মানব জীবনের উদ্দেশ্য। তো এখানেও আসলে একটি সুন্দর একটি লেসন দেওয়া হয়েছে যে আত্মকেন্দ্রিক না হয়ে মানুষকে সুখী হতে দেওয়া বা মানুষকে সহায়তা করা, এর ভিতরেই মূলত আসল সুখ লুকিয়ে আছে। তো তোমরা আশা করি বুঝতে পেরেছো এবং উপকৃত হয়েছো। যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে রাখতে পারো। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।